আপনাদের সবার মাইক, আমরা আমাদের মাইকগুলি সকলেই বন্ধ করে দিই। আমরা আমাদের কিতাবের 51 নম্বর পৃষ্ঠা, 51 নম্বর পৃষ্ঠার মাতলাবুন সালিসুন থেকে আজকে পড়ব, যার শিরোনাম হলো আল কুতুবুল্লাতি লা ইয়াজুজুল ইফতাউ বিহা। ওই কিতাব সমূহ যেগুলি থেকে যেগুলিকে রেফারেন্স হিসেবে গ্রহণ করে ফতোয়া প্রদান করা যাবে না, যেগুলি থেকে ফতোয়া প্রদান করা যাবে না এমন কিছু কিতাব, সেই কিতাবগুলির কিছু কারণ, এখানে মৌলিকভাবে 6টি কারণ উল্লেখ করা হবে। যে কারণগুলি যে কোনো কিতাবের ভিতর যদি থাকে তাহলে সেগুলি থেকে ফতোয়া দেওয়া যাবে না। এই 6টি কারণ হলো, আমরা সংক্ষেপে আলোচনার আগে এভাবে জেনে নিই। 1 নম্বর হলো, যে সমস্ত কিতাব রচনা করার সময় এর ভিতরের মাসলা মাসাইল গলত নাকি সঠিক, ভুল নাকি সঠিক, সেদিকে গুরুত্ব দেওয়া হয়নি। তো আদামুল ইহতিমাম বিত্তাসহিহ, সেটাকে বিশুদ্ধকরণের জন্য সেভাবে পরিচর্যা করা হয় নাই, গুরুত্ব দেওয়া হয়নি। এটি হলো 1 নম্বর কারণ। তো এমন যেই কিতাবের ভিতরে যে অবস্থা বিরাজ করবে সেই কিতাব থেকে ফতোয়া প্রদান করা যাবে না। 2 নম্বর কারণ হলো সিদ্দাতুল ইজাজ ফিত তাবির। বর্ণনা করতে গিয়ে যে কিতাবে খুবই সংক্ষিপ্ত করে বর্ণনা করা হয়েছে, যেমন এই উকুদুর রাসমিল মুফতির কথা ধরেন, কবিতা আকারে লেখা হয়েছে। তো আপনি সেখান থেকে তো কোনো জিনিস ফায়দা সেভাবে পাচ্ছিলেন না, বিধায় তিনি নিজেই আরেকটি সরহা লিখছেন, সরহ উকুদি রসমিল মুফতি, নিজের কিতাবের সরহা নিজেই করেছেন। এরকম ফতোয়ার লাইনেও কিছু কিতাব আছে যেগুলি এত সংক্ষিপ্ত, তৎকালীন যুগের মেধা অনুযায়ী রচনা করা হয়েছে যে সেখান থেকে মূল মাসলাটি উদ্ধার করা সর্বসাধারণ আলেমদের জন্য সম্ভবপর নয়। এর জন্য যে সমস্ত কিতাবের ভিতরে খুবই সংক্ষিপ্তকরণ করা হয়েছে, তো সেই কিতাবগুলি থেকে ফতোয়া প্রদান করা যাবে না, ভুলের সম্ভাবনা বেশি। 3 নম্বর হলো, যে সমস্ত কিতাবের ভিতরে তারজিহ ও খিলাফের রাজিহ, মারজুহ কওলকে যে সমস্ত কিতাবের ভিতরে প্রাধান্য দেওয়া হয়েছে, রাজে কওলকে নয় বরং মারজুহ কওলকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই সমস্ত কিতাব থেকে ফতোয়া প্রদান করা যাবে না। 4 নম্বর হল নকলুল আকওয়ালিদ দাঈফা ওয়া আদামিল ইত্তিলা আলা হালিল মুআল্লিফ। তো নকলুল আকওয়ালিদ দাঈফা অর্থ দুর্বল মত থাকে কোন কোন মাসলার ক্ষেত্রে, সেই দুর্বল মতগুলিকে উল্লেখ করা, দুর্বল মতের ব্যবহার বেশি হওয়া সবল মতগুলির পরিবর্তে। এরপরে হচ্ছে 5 নম্বর হলো আদামুল ইত্তিলা আলা হালিল মুআল্লিফ, কিতাব কে লিখেছেন তার অবস্থা সম্পর্কে জানা না থাকে। অর্থাৎ তার অবস্থা বলতে আহ, তার নাম, তার ঠিকানা, এটা না, তিনি কেমন, তার তিনি সিকা কিনা, তার এলেম কেমন, তার হাদিস সম্পর্কে জ্ঞান কেমন, তার তাফাক্কু ফিকহ সম্পর্কে তার নলেজ কেমন, তিনি মাশহুর নাকি গয়রে মাশহুর, ঠিক আছে, এই সমস্ত যেগুলির কারণে জারহা তাদিল হয়। তো এই সমস্ত কারণগুলি সম্পর্কে অবশ্যই মুআল্লিফের হালত সম্পর্কে যদি জানা না থাকে তাহলে তার মাসলা, তার ফতোয়া গ্রহণ করাটা কঠিন হয়ে যায়। 6 নম্বর আরেকটি বিষয় এখানে আসবে, আমি সংক্ষেপ আগে সবগুলি বলে দিচ্ছি, আমাদের সামনে যেন বুঝতে, এখন ছড়ানো ছিটানো আছে তো ওটা গ্রহণ করতে একটু কঠিন হবে। আর 6 নম্বর আরেকটি কারণ, সেটি হলো আদামু ইলমিল মানকুল আনহু। কিতাবের ভিতরে যে সমস্ত মাসলা মাসাইল আলোচিত হয়েছে, ফতোয়া নকল করা হয়েছে ফতোয়ার কিতাবে, তো কার থেকে তিনি এই ফতোয়াটি নিয়ে এসেছেন, কার থেকে এটাকে গ্রহণ করেছেন, এটি সম্পর্কে জানা না থাকে, এমন কিতাব, এই জাতীয় কিতাবগুলি থেকে ফতোয়া দেওয়া যাবে না। কিতাবের ইবারত দেখেন, কুলতু ফাহাইসু আলিমতা উজুবা ইত্তিবাইর রাজিহি মিনাল আকওয়াল ওয়া হালাল মুরাজ্জিহি লাহু। তুমি যখন জানতে পারলে, যে আমরা আগের অধ্যায় থেকে যেটি জানতে পারলাম যে রাজেহ কওলের অনুসরণ করতে হবে সবসময়, মারজু কওলের নয়। একাধিক বর্ণনা থাকবে, একাধিক বক্তব্য থাকবে, তার ভিতর থেকে যেটি রাজে, সে রাজে কওলের অনুসরণ করতে হবে। আচ্ছা, তো এই বিষয়টি যখন আমরা জানতে পারলাম, তিনি বলছেন, মোসান্নেফ বলছেন, হাইসু আলিমতা উজুবা ইত্তিবাইর রাজিহ মিনাল আকওয়াল,
ওয়াহাল আল মুরাজ্জিহ লাহু, এবং মুরাজ্জিহ লাহু অর্থাৎ আহ, এর অবস্থাও জানতে হবে যে আহ, কি কারণে বা এই কউলটাকে কে প্রাধান্য দিয়েছেন, কি কারণে প্রাধান্য দিয়েছেন, এই বিষয়গুলি যখন জানার আহ, প্রয়োজন, এটি জানতে হবে, এটা বাধ্য, না জানলে হবে না। ঠিক আছে? তো রাজের দিকে ফিরছে এই যে লাহুর মার্জা, মুরাজ্জিহ লাহু, অর্থাৎ যিনি এটাকে প্রাধান্য দিবেন, অর্থাৎ হাইসু আলিমতা হালা মা ইউরাজ্জিহুর রাজে, মানে কে এই রাজে কওলটাকে প্রাধান্য দিয়েছেন, এটা কে দিয়েছেন? আবু ইউসুফ দিয়েছেন, আবু মোহাম্মদ রহমতুল্লাহ আলী দিয়েছেন, নাকি আবু হানিফা রহমতুল্লাহ আলী দিয়েছেন, না জুফার রহমতুল্লাহ আলী দিয়েছেন? তো এরকম মুরাজ্জিহ তিনি কে, তার সম্পর্কেও জানতে হবে। আমরা আগের অধ্যায় থেকে এটা জেনে আসলাম। বুঝতে তালাম, এখন জেনে রাখো আন্নাহু লা সিকাতা বিমা ইউফতি বিহি আকসারু আহলি জামানিনা বিমুজাররাদি মুরাজ্জিহি কুতুবা কুতুবাম মিনাল কুতুবিল মুতাআখিরা। তো তাহলে জেনে রাখো যে লাসিকাতা বিমা ইফতি বি আকসার আহলি জামান, আমাদের জামানায় যারা ফতোয়া দেয় এদের অধিকাংশ ফতোয়ার উপরে নির্ভরশীল হওয়া যায় না, আস্থা রাখা যায় না। কারণ বিমুজাররাদি মুরাজিহি কুতুবা মিনাল, শুধু সে এভাবে ফতোয়া দেয় যে পরবর্তী উলামায়ে কেরামের রচিত কিছু কিতাবের রেফারেন্স দিয়ে বা কিতাব ঘাটাঘাটি করে ফতোয়া প্রদান করে থাকে, যেই ফতোয়ার উপরে আস্থা রাখা যায় না। বিশেষত খুসুসান গায়রাল মুহাররারা, যে সমস্ত কিতাবগুলি তাহরির করা নেই, ওই যে তাসহিহ যেটা বললাম সর্বপ্রথম, যেখানে তাসহির দিকে গুরুত্ব দেওয়া হয় নাই, যে সমস্ত কিতাবগুলি লেখা হয়েছে কিন্তু পরবর্তীতে এখন অনেক ওলামায়ে কেরাম যে বই লেখে, প্রথম প্রকাশ, দ্বিতীয় প্রকাশ, তৃতীয় প্রকাশ, এভাবে সংস্করণ করে, ভুল ভ্রান্তিগুলি আস্তে আস্তে এটাকে দূর করে। তো এই যে সমস্ত কিতাব আল্লাহ রাস্তায় লেখা হয়েছে কিন্তু এটার ভিতরে আর নাজরে সানি হয় নাই, এটাকে দেখাও হয় নাই, এটার ভুল ত্রুটি গুলিও কি করা হয় নাই, তাহরির করা হয় নাই, সম্পাদনা করা হয়। তো এই জন্য বলছে এই জাতীয় কিতাব কাশারহিন নিকায়া, এখানে উদাহরণ দিয়েছে আল্লামা কাসতালানি রহমতুল্লাহ আলাইহির রচিত একটি কিতাব শারহুন নিকায়া, এই কিতাবটির মতো, দুররিল মুখতারের মতো, ওয়াল আশবাহ ওয়ান নাজাইর ওয়া নাহবিহা, এই জাতীয় কিতাব। এই জাতীয় কিতাবগুলির সমস্যা কি? তো আশবাহ নাজাইর এবং দুররিল মুখতারের এই সমস্যা কি? ফাইন্নাহা লিশিদ্দাতিল ইখতিসার ওয়াল ইজাজ কাদাত তালহাকু বিল আলগাজ, বলে এই কিতাবগুলি এতই সংক্ষিপ্ত, এতই সংক্ষিপ্ত যে এটা অনেকটা ধাঁধার মতো হয়ে গেছে। আলগাজ লাকজনের বহুবচন আলগাজুন, আলগাজুন মানে ধাঁধা, একটা ধাঁধার মতো হয়ে গেছে, যে ধাঁধা খুব সংক্ষেপ হয়, এর অর্থটা বড় হয়। তো এরম ইজাজ দিক থেকে, সংক্ষিপ্তকরণের দিক থেকে কাদাত্তাল হাকুবিল আলগাজ, একটা ধাঁধার মতো হয়ে গেছে। মিম্মা লাম ইয়াকুল বিহি আহাদুম মিন আহলিল মাযহাব, অর্থাৎ এমন অবস্থা হয়েছে আচ্ছা, মা মাশতামালাত আলাইহি মিনাস সিকাতি ফিন নাকলি ফি মাওয়াদিআ কাসিরা, এছাড়াও সেখানে অনেকগুলি বর্ণনা করতে গিয়ে অনেকগুলি, অনেক জায়গায়, অনেক স্থানে অনেক বিষয় বাদ পড়ে গেছে, বা অনেক দুর্বল কথা, যেগুলি মাউজু কথা, এরকম কিছু বিষয় সেখানে দাখিল হয়ে গেছে। অর্থাৎ যে মা হুয়া খেলাফুর রাজে, এবং যেগুলি রাজেহ কওলের বিপরীত, এমন জিনিসকেও প্রাধান্য দেওয়া হয়েছে। বাল তারজিহ মা হুয়া মাযহাবুল গায়র, এমন হয়েছে যে তিনি হানাফি মাযহাবের কিন্তু বুঝতে পারেন নাই, ফতোয়া প্রদান করেছেন, তিনি তারজি দিয়ে ফেলছেন আরেক মাযহাবের বক্তব্যকে। মিম্মা লাম ইয়াকুল বিহি আদম মিন আহলিল মাযহাব, যেটি কেউই সমর্থন করে না, ওই মাযহাবের কোনো আলেম যেটিকে সমর্থন করেন না। রাআইতা ফি আওয়াইল শারহ রাআইতু ফি আওয়াইল শারহ আল আশবাহ লিল আল্লামা মুহাম্মদ হিবাতিল্লাহ ক্বালা ওয়া মিন আল কুতুবিল গরীবা মুল্লা মিসকিন শারহুল কানজ আল কাসতানি, বলে এই জাতীয় কিতাব থেকেও দেওয়া যাবে না। কেন? লি আদামিল ইত্তিলা হালি মুআল্লিফাইহা হিমা, কারণ এদের লেখক যিনি রচয়িতা, শারহুল কানজ এবং যেটি কস্তলানি লেখা, এবং মুল্লা মিসকিন, এই দুইটা কিতাবের থেকেও ফতোয়া প্রদান করা যাবে না। কেন যাবে না? কারণ এদের মুআল্লিফের ব্যাপারে জানা যায়, মুআল্লিফের হালত সম্পর্কে মানুষ জানে না। আউলি নাকলিল আদওয়া ফি দাঈফা, অথবা যদি দুর্বল কথার বর্ণনা করে থাকে, সেই কিতাবটিকেও ফতোয়া প্রদান করা যাবে না। যেমন কাসাহিবিল কিন্নিয়া
আউল ইখতিসার, অথবা খুব সংক্ষিপ্তকরণ, কাদ্দুরুল মুখতার লিল হাসকাফি। এই দুরুল মুখতার আবার ওই যে আল্লামা শামিদ না, হ্যাঁ, আল্লামা হাসকাফির রচিত একটা কিতাব রয়েছে দুরুল মুখতার, সেই কিতাব থেকে কোনোভাবেই ফতোয়া দেওয়া যাবে না। অন্নাহার ওয়াল আইনি, শারহুল কানজ ইত্যাদি কিতাব, অনেকগুলি কিতাবের নাম এখানে আসলো, যে সমস্ত কিতাব থেকে ফতোয়া প্রদান করা যাবে না। আচ্ছা, এরপরে সামনে যাই। হ্যাঁ, এরপরে এখানে আমার কিতাবে আরেকটা মাতলাব হয়েছে, এখানে মাতলাব দেওয়া হয় নাই। আম, স্ক্রিনে যে ভিতর যে কিতাবটি কলা শাইখুনা না, এটা কলা শাইখুনা সালেহুল জুয়াইনি ইন্নাহু লা ইয়াজুজুল ইফতা মিন হাজিল কুতুব। এই জাতীয় কিতাব থেকে ফতোয়া প্রদান করা যাবে না, তবে দুইটি শর্তে ফতোয়া দেওয়া যাবে। কিছু কিতাব থেকে দুটি শর্তে ফতোয়া দেওয়া যাবে। সেই দুটি শর্ত কি? ইজা উলিমাল মানকুল ওয়ান, এই কিতাবের ভিতরে মনে করেন গুরুত্বপূর্ণ কোন একটা কথা নিয়ে আসছে কোন একজন ব্যক্তির থেকে, তো মানকুল আনহু, যার থেকে ফতোয়াটা নিয়ে আসা হয়েছে, ওই ব্যক্তি সম্পর্কে যদি জানা যায়, আপনি যদি আস্থা রাখতে পারেন যে না, ওনার কথা যেহেতু এটা তাহলে ঠিক হবে, তো তখন আপনি ফতোয়া দিতে পারবেন। ওয়ালিত্তিলা আলা মাখাজিহা, এবং তিনি এই ফতোয়াটা উৎস কি, কোন জায়গা থেকে তিনি এটাকে, কোন মূলনীতি থেকে এটাকে আহরণ করছেন, সে উৎস সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, জানা থাকে, তাহলে আহ, এই কিতাবগুলি থেকেও ফতোয়া দিতে পারবেন। হাকাজা সামি'তু মিনহু, তিনি বলছেন আমি এমনটি সালেহ আল জুয়াইনি থেকে শুনেছি। ওয়া আল্লামাতুন ফিল ফিকহি, তিনি ফিকহ শাস্ত্রে একজন গভীর এলেমের অধিকারী, মাশহুরুন এবং প্রসিদ্ধ ব্যক্তি। ওয়াল উহদাতু আলাইহি, ওয়াল উহদাতু আলাইহি মানে দায়ভার তার উপরেই পড়ে। যদি এই কথা ভুল হয় তাহলে দায়ভার কার উপরে পড়বে? তার উপরেই এর দায়ভার বর্তাবে। তিনি যেহেতু এই কথা বলেছেন দুইটা শর্তে, তাহলে এই সমস্ত কিতাব থেকেও ফতোয়া প্রদান করা যায়। আর এই ক্ষেত্রে যদি এটা কোনো সমস্যা ফিল হয়, মনে হয়, তাহলে এর দায়ভার কার? সালেহ আল জুয়াইনি। মাতলাবুন, আরেকটি মাতলাব, সেটি হলো লুজুমুল মুরাজাআ ইলাল মাখাজিল আসলি। আমাদের কিতাবে মাতলাবে মালাই আরেকটা মনে হয়। হ্যাঁ, আমাদের কিতাবের মাতলাবুন লাবুদ্দা মিনাল মুরাজাআতি ইলাল মাখাজিল আসলি ওয়া আদামিল আরেকটা ইতিমাদ মাতলাব। আলাল মাখাজিস সানবি। আর ও, আমাদের স্ক্রিনে যেটা রয়েছে সেটা হলো লুজুমুল মুরাজাআ ইলাল মাখাজিল আসলি, তাই না? হ্যাঁ, জি জি। আপনাদের কাছে অন্য কোনো নুসখা আছে নাকি আর এছাড়াও? মাকতাবাতুল হিরা, এটাতে লিখছে লাবুদ্দা মিনাল মুরাজাআতি ইলাল মাখাজিল আসলি। একই কথা, এক একজন এক এক ভাবে আমাদের কিতাব শিরোনাম দেয়। এর এর আগে আরেকটিও মাতলাব আছে, মাতা ইয়াজুজুল ইফতাই মিন হাযিহিল কিতাব, এরকম একটা মাতলাব ওইটা আছে ছোট। বর্ণনা, এটা তো জি জি, বর্ণনা বলা বর্ণনা হয়েছে ওটা তো, করে ইতি বলা পূর্বে। হয়েছে, এটা ও পড়লাম, আচ্ছা ওটা আচ্ছা, পড়া হ্যাঁ হয়ে হ্যাঁ। গেছে, হ্যাঁ, এটা পড়া হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা, এখানে মাতলাব লেখেন। আর এই স্ক্রিনের ভিতর মাতলাবটা লেখে নাই এই আর কি, কিন্তু কথাগুলি আছে। তো লাবুদ্দা, এখানে যে বিষয়টি এই মাতলাবের ভিতরে আলোচনা হবে, এটি হলো 5 নম্বর মাতলাব এই কিতাবের। আহ এখানে যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো এখনো সবসময় মুরাজাআত করতে হবে, ফিরে যেতে হবে, মানে মাসলা যেই ফতোয়া বা মাসলা যেটি প্রদান করা হয়েছে এর মাখাজে আসলি কি, উৎস, যেই উৎস থেকে সমস্ত ফিকহ, সমস্ত মাসলা মাসাইলের মূল কি? কোরআন সুন্নাহ। তো ওই আমার কোরআন সুন্নাহর মূল কোন আয়াত থেকে দলিল আসছে, কোন হাদিস থেকে দলিলটা আসছে, কোরআন সুন্নাহর সেই মূল জায়গায় ফিরে যেতে হবে, মাখাজে আসলির দিকে ফিরে যেতে হবে। এবং সানবী কোনো মাখাজের উপরে দ্বিতীয়, অর্থাৎ সেকেন্ড কোনো মাখাজ, উৎসের দিকে এতেমাদ করা যাবে না। আমাদের শরীয়তের মূল দলিল হলো চারটি, সেই চারটির উপরে এতেমাদ করতে হবে, অন্য কোনো বিষয়ের উপরে এভাবে এতেমাদ করা যাবে না। সে বিষয়টি এখানে ব্যাখ্যা করবে। কুলতু ওয়াকাদ ইয়াত্তাফিকু নাকলু কওলিন ফি নাহবি 20 কিতাবেন মিন কুতুবিল মুতাআখিরিন। এরকম 20টি কিতাব প্রায়, যে 20টি কিতাবের বর্ণনা কথা এক হবে। ইয়াত্তাফিকু মানে এক হবে, কওলু নাকলু বর্ণনা, কওলু ফি নাহবি 20 কিতাবান মানে 20টি মতো কিতাব, মুতাআখিরিন ওলামায়ে কেরামের রচিত 20টি কিতাবে এরকম একটি কথা, সবাই এই ব্যাপারে একমত হবে। ওয়া ইয়াকুনুল কওলু খাতাআন আখতা বিহি আউয়াল ওয়াদিন,
তো 20টি কিতাবের ভিতরে এরকম রচনা আছে, একই রকম ফতোয়া আছে, কিন্তু 20টি কিতাবের বর্ণনায় ভুল, এরকমও হবে। একুনুল কাউলু খতান, এটা ভুল হবে। কেন ভুল হবে? আখতা বিহি আউয়ালু ওয়াদিঈন লাহু, কারণ এই মাসলার সর্বপ্রথম যিনি প্রণয়ন করেছেন, লিখেছেন, তিনি ভুল করেছেন। এখন আমি একটা কিতাব লিখলাম, কিতাব লেখার পরে এই কিতাবটা আপনার কাছে খুব নির্ভরযোগ্য মনে হলো, আপনি এই কিতাবটাকে নিয়ে ভালো মতো পড়লেন, বুঝলেন, এরপর আপনিও একটা কিতাব লিখলেন। তো আমার রেফারেন্স হয়তো দিলেন না, কিন্তু ওই কিতাবের ওই মাসলাটা পড়ার পরে আপনি ওইটা নিজেও লিখলেন। আমারটা যদি ভুল থাকে তাহলে আপনারটা ভুল হবে না? আপনার দেখা দেখি আপনার শাগরেদ লিখলো, তারটা ভুল হবে। এরকম 20টা কিতাব আছে, 20টা কিতাবের ভিতরে একই মাসলা, একই রকম ভুল, সেটি বলছেন। এই জন্য আমাদের মুরাজাত করতে হবে, ফিরে যেতে হবে কোথায়? মাখাজে আসলির দিকে। তো ওয়াকুনুল কাউলু খতান, সেখানে কথাটি ভুল হয়, আখতা বিহি আউয়াল ওয়াদিন, সর্বপ্রথম রচয়িতা ভুল করার কারণে এই ভুলটি হয়ে থাকে। ফায়াতি মাম বাদাহু ওয়া ইয়ানকুলুহু আনহু, এরপরে যারা এসেছে তারপরে তারা তার থেকে এভাবে বর্ণনা করার কারণে ভুল হয়। ওয়াহাজ হাকাজা ইয়ানকুলু বাদুহু মাম বাদিন, এভাবে একজন আরেকজনের থেকে এই ভুল বর্ণনাটি বর্ণনা করে যান। 1 নম্বর দিয়ে উদাহরণ দিচ্ছে, কামা ওয়াকা যালিকা ফি বাদি মাসাইল, এই অংশটা অনেক সময় পরীক্ষায় আসে। যেমনটি কিছু কিছু মাসলার ক্ষেত্রে এ, একটি ভুল সংগঠিত হয়েছে, মা ইয়াসিহু তালিকুহু ওয়া মা লা ইয়াসিহু, যেটার তালিক করাটা কখনো শুদ্ধ কখনো শুদ্ধ নয়। কামা নাব্বাহা আলা যালিকা আল্লামা ইবনু নুজাইম ফিল বাহরি রাইক, এই বিষয়টি সতর্ক করেছেন আল্লামা ইবনু নুজাইম, যদি তৌফিক হয়, আল বাহরুর রাইকের ভিতরে এই বিষয়ের একটা বর্ণনা করা আছে। কিতাবুল বুয়ুর ক্ষেত্রে কিছু কিছু মাসলা এরকম তিনি বর্ণনা করছেন যেগুলি তালিক সহি, আর কিছু আছে যেগুলি তালিক সহি না। আর আরো অনেক বিষয় এরকম রয়েছে যে যার ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে কিতাবের মধ্যে। হ্যাঁ, এগুলির বর্ণনা এখানে কয়েকটি উদাহরণ টানা হবে, যে এমন কি কি আছে যে এটা ভুল, 20টা কিতাবের ভিতরে একই রকম মাসলা লেখা হয়েছে, ভুল ভ্রান্তি চলে আসছে প্রথম জনের থেকে। যেমন একটা উদাহরণ, অমিন জালিক মাসআলাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল কুরআনিল মুজাররাদাহ, নিছক কোরআন তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করা, পারিশ্রমিক গ্রহণ করা। ইস্তেজার মানে পারিশ্রমিক নেওয়া। তো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করে আমাদের ওই সবিনা খতম করে যেটা করে বর্তমান ওলামাই কেরাম, হুফাজ কেরাম, বিভিন্ন জায়গায় মৃত ব্যক্তির জন্য জমা হয়ে 10 জন 20 জন। তো ওই যাই হোক, যে কোনো ভাবে কোরআন, শুধু কোরআন তেলাওয়াত করার মাধ্যমে পারিশ্রমিক গ্রহণ করা, এই মাসলাটি فقد وقع لصاحب السراج الوهاج والجوهرة شرح القدوري أنه قال, এই দুইটা কিতাবের ভিতরে তারা বলছেন, ইন্নাল মুফতি মুফতা বিহি সিহাতুল ইস্তেজার, এখানে মুফতা বিহি কওল মানে এখানে ফতোয়া প্রদান করা হয়েছিল, তারা বলছেন যে ইস্তেজার জায়েজ। ইস্তেজার মানে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ, কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বলছেন, কিন্তু এটা ভুল। অকাদ ইনকালাবা আলাইহিল আমরু, বিষয়টা পুরাই উল্টে গেছে। কারণ ফাইনাল মুফতা বিহি সিহাতুল ইস্তেজার আলা তালিমিল কোরআন লা আলা তিলাওয়াতি। কেন ভুল? দেখেন, এখানে যে বিষয়ের উপর ফতোয়া প্রদান করে গেছেন ওলামায়ে কেরাম, সেটি হলো এরকম, ওলামায়ে মুতাআখিরিন বলছেন পারিশ্রমিক নেওয়া যাবে তালিমুল কোরআনের উপরে, কোরআন শিক্ষা দানের উপরে পারিশ্রমিক নেওয়া যাবে, কোরআন তেলাওয়াতের জন্য বলেন নাই। এই বিষয়টাই ভুল করে এই কিতাবগুলিতে লেখা হয়েছে কি, কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক গ্রহণ করা যাবে। তো মূল মাসলাটা কি ছিল? কোরআন শিক্ষা দান করে পারিশ্রমিক নেওয়া, সেটা উল্টিয়ে হলো কি, কোরআন তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া। লা আলা তিলাওয়াতি, তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া যাবে না, এই ব্যাপারে সব আলেমরাই একমত। সুম্মা ইন্না আকসারাল মুসান্নিফিন আল্লাযীনা জাউ বাদাহু, এরপরে এই দুইজন প্রথমে লিখছেন, লেখার পরে পরবর্তীতে যত মুসান্নিফ আসছেন তারা তাবাউহু আলা যালিকা ওয়া নাকালুহু, এই ক্ষেত্রে তারা তাকে অনুসরণ করেছেন এবং তার ওই উদ্ধৃতি বর্ণনা করেছেন। আহুয়া খাতাউন সরিহুন, যেটি একটি সুস্পষ্ট ভুল, সুস্পষ্ট ভুল। বাল কাসীরুম মিনহুম ক্বালু, বরং তাদের অনেকেই বলেছেন, ইন্নাল ফাতওয়া আলা সিহাতিল ইস্তিজার আলা তাআত, তার আরো এক ধাপ এগিয়ে বলছেন কি, যেখানে ফতোয়া হলো পারিশ্রমিক নেওয়া যাবে,
তআতের উপরে পারিশ্রমিক নেওয়া যাবে। তআতের উপর পারিশ্রমিক নেওয়ার অর্থ কি? শুধু কোরআন তেলাওয়াত না, কিছু মানুষ আরো অ্যাডভান্স বলছেন যে তআত, যে কোনো আনুগত্য করে পারিশ্রমিক নেওয়া যাবে। যেমন আমাদের বিভিন্ন মসজিদে রমজান মাসে এতেকাপ করিয়ে পারিশ্রমিক দেয়, যে তুমি 10 দিন থাকবা, তোমাকে 10 দিনের হাজিরা দিব আমরা। হ্যাঁ, তারপরে মনে করেন একজনকে দিয়ে আপনি কোন একটা কাজ করালেন, 2 রাকাত নফল নামাজ পড়ো আমার জন্য, আমি তোমাকে এই 200 টাকা দেবো। হুম, আমার উদ্দেশ্যে পড়ো। আমার বাবা মারা গেছে, তুমি 10 রাকাত নামাজ পড়ে দাও, তোমাকে আমি 1000 টাকা দিব। এইটা মানে তআত, যে কোনো ধরনের তআত, আনুগত্যমূলক কাজ, এই কাজগুলি করিয়ে পারিশ্রমিক গ্রহণ করাও জায়েজ, তারা এই কথা বলেছেন। ভুলটা কোথায় হয়েছে? মূল ছিল হলো তালিমুল কোরআন। তালিমুল কোরআন থেকে তেলাওয়াতুল কোরআনে গেছে, তেলাওয়াতুল কোরআন থেকে আরো বাড়িয়ে তআতের ভিতরে গেছে। على الطاعة. হ্যাঁ, আল্লাহ তআতে চলে আসছে। ওয়াইতলিকুন আল ইবারা, সেখানে তারা মুতলাক বলছেন, ইবারত মুতলাক বলছেন ইবাদতের ক্ষেত্রে মুতলাক। ওয়াকুলুন, এবং তারা বলেন ইন্নাহু মাযহাবুল মুতাআখিরিন, এই কথা বলার পর তারা বলে এটি মুতাআখিরিন উলামায়ে কেরামের মাযহাব। ওয়াবাদাহু বাদুহুম ইফারউ আলা যালিকা সিহাতাল ইস্তিজার আলাল হাজ্জি, কেউ কেউ আবার এখান থেকে আরো শাখা প্রশাখা বের করছেন। তারা বলছেন যে হজ করিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে। কেউ যদি হজ করাই কাউকে দিয়ে, সে বললো যে আমাকে 1 লাখ টাকা দিলে আমি হজ করে দেবো আপনার পক্ষ থেকে, করা যাবে। এই ফতোয়া দিয়েছেন। ওয়াহাজা কুল্লুহু খতাউন আসরাহু মিনাল খতাইল আউয়াল, আর এই সবগুলি তো আগের ভুলের থেকে আরো বেশি স্পষ্ট ভুল, আগের ভুলের থেকে আরো বেশি স্পষ্ট ভুল। তাহলে ফাকাদ ইত্তাফাকাতিন নুকুল আন আইম্মাতিনাস সালাসা, আমাদের তিন ইমাম তথা আবু হানিফা আন আবি হানিফা, আবি ইউসুফ ও মুহাম্মাদিন রাহিমাহুমুল্লাহু তাআলা, এই তিন আলেম থেকে, ইমাম থেকে এই ব্যাপারে তাদের বর্ণনা এক, যে আন্নাল ইস্তিজার আলা তাআত বাতিলুন, তারা বলে গেছেন তাআতের উপরে ইস্তেজার, পারিশ্রমিক গ্রহণ করা, এটি বাতিল, এটি কোনোভাবেই দুরুস্ত নেই, বৈধ নেই, এটি বাতিল। ইস্তেজার আলা তাআত বাতিলুন। আচ্ছা, তাহলে এই তাআতের ভিতর তো সবই দাখিল হয়ে গেল, যেমন তালিমুল কোরআন, ফিকহ, আজান, তাজকির, ইমামত, হাজ, যুদ্ধ। অর্থাৎ এই আজর গ্রহণ করা, পারিশ্রমিক গ্রহণ করা, এটি জায়েজ নেই। এই বক্তব্য তিনও ইমামের, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একই বক্তব্য। তো এই যে এখানে দেখেন, তারা স্পষ্ট করে বলে দিলেন আল ইস্তেজার আলা তাআতি বাতিলুন, লাকিন জা মান বাদাহুম মিনাল মুস্তাহিদিন, এরপরে হানাফি মাযহাবের যারা মুস্তাহিদ উলামায়ে কেরাম পরবর্তীতে আসলেন, আল্লাযীনা হুম আহলুত তাখরিজ ওয়াত তারজিহ, আমরা আগে পড়ে এসেছি, যারা এমন, যারা তাখরিজ করতে পারেন এবং তারজিহ দিতে পারেন, একাধিক বক্তব্যের মধ্যে তারজিহ দেওয়ার ক্ষমতা আছে। আফতাউ বিসিহাতিহি, তারা শুধু এর মধ্য থেকে তারা ফতোয়া দিলেন যে ইস্তেজার সহি আছে, পারিশ্রমিক নেওয়া যাবে। কোথায়? আলা তালিমিল কোরআন লি জরুরাতিন, জরুরতের কারণে তালিমুল কোরআন, সেখানে এই কথা উল্লেখ আছে যে তালিমুল কোরআনের জন্য নেওয়া যাবে। কারণ কি? কারণ তারা দর্শিয়েছেন ফাইন্নাহু কানা লিল মুআল্লিমিনা আতায়া মিন বাইতিল মাল, কারণ তৎকালীন সময়ে, তৎকালীন সময়ে শিক্ষক যারা ছিলেন, কোরআন শিক্ষা দিতেন, তাদের তো বাইতুল মাল থেকে একটা ভাতা থাকতো, আতায়া, বাইতুল মাল থেকে তাদের বেতন থাকতো, ভাতা থাকতো। মিন বাইতিল মাল, উপঢৌকন, হাদিয়া, আতিয়াতুন, আতায়া মানে হাদিয়া, তাদেরকে হাদিয়া প্রদান করা হতো। কোথায় থেকে? গভর্নমেন্টের যেই কোষাগার, গভর্নমেন্টের কোষাগার থেকে তাদেরকে হাদিয়া প্রদান করা হতো। অনকতা, কিন্তু এটা তো এখন নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন দেওয়া হয় না। ফালাউলাম ইয়াসিহিল ইস্তিজার ওয়া আখজুল উজরা, এখন যদি পারিশ্রমিক নেওয়া জায়েজ না হয়, যদি প্রতিদান গ্রহণ করা জায়েজ না হয়, লাদা আল কোরআন, তাহলে কোরআন নষ্ট হবে, মানে কি? কোরআন শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে, কোরআন শিক্ষার যে কার্যক্রম এটা ব্যাহত হবে। আর কোরআন শিক্ষা কার্যক্রম যখন ব্যাহত হবে, তখন অফিহি দয়া উদ্দিন, দিনের কার্যক্রম ব্যাহত হবে, দিন শিক্ষা দান করাই ব্যাহত হয়ে যাবে, কারণ দিনের মূলই তো কোরআন। লিহতিয়াজিল মুআল্লিমিন আলাল ইকতিসাব, কারণ যারা শিক্ষা দান করবেন তাদেরও তো খাদ্য প্রয়োজন আছে, তাদের পারিশ্রমিকের প্রয়োজন আছে, উপার্জনের প্রয়োজন আছে। এখন তারা পারছেন না, তাদের তো কোনো উপার্জনের ইনকাম সোর্স নাই। তো
তো এটা ব্যাহত হবে। ওয়াফতা মাম বাদাহুম আইদাম মিন আমসালিহিম বিসিহাতি আলাল আযান। এরপরে তাদের পরে কিছু উলামায়ে কেরাম আজানের জন্য একই কারণে আজান দিয়ে পারিশ্রমিক নেওয়া যাবে বলে ফতোয়া দিয়েছেন। ওয়াল ইমামা, ইমামতি করে ফতোয়া পারিশ্রমিক নেওয়া যাবে সেই ফতোয়া দিয়েছেন। কেন? কারণ এই দুইটা আজান এবং ইমামত হলো ইসলামের শিয়ার, প্রতীকী বিধান বলে এটাকে, যেটা ইসলাম বোঝা যায় যে আজান মানে এটা মুসলমানদের জিনিস, নামাজ এটা খুসুসি, দুইটা প্রতীকী বিধান। লিয়ান্নাহুমা মিন শাআইরিদ্দিন ফাসাহহাহুল ইস্তিজার আলাইহিমা। আজান এবং ইকামতের জন্য, আজান এবং নামাজের জন্য, ইমামতের জন্য তারা পারিশ্রমিক গ্রহণ করাকে বৈধ বলেছেন, ফতোয়া দিয়েছেন। লিজরুরা আইদান, এটিও জরুরতের কারণ। ফাহাজা মা আফতা বিহিল মুতাআখিরুন আন আবি হানিফা ওয়া আসহাবিহি। তো এটি মূল, যে এটি হলো মূল কথা, যে বিষয়ের উপর ফতোয়া দিয়েছেন পরবর্তী উলামায়ে কেরাম মুতাআখিরিন আহনাফ, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাহিবাইনের থেকে মূলত এই ফতোয়া তারা প্রদান করেছেন। লিইলমিহিম, তাদের এই জ্ঞান থাকার কারণে, বিয়ান আবা হানিফা ওয়া আসহাবাহু, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার সাথীরা যদি এখন লাউকানু ফি আসলিহিম, বর্তমান তাদের সময় যদি তারা জীবিত থাকতেন, লাকালু বিযালিকা, তারাও এমনটি বলতেন। ওয়া রাজাউ আন কাউলিহিম আউয়াল, তাদের ওই প্রথম বক্তব্য থেকে তারা রুজু করতেন। وقد أطبقت المتون والشروح والفتاوى على نقلهم بطلان الاستجارة على الطاعات إلا فيما ذكر। তো বিভিন্ন কিতাবের মতন এবং শরা ফতোয়া এই ব্যাপারে তারা এক হয়েছে। আলা নাকলিহিম বুতলান আল ইস্তেজার আলা তাআত, যে তাআতের উপরে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না, করলে করাটা বাতিল, এই বাতিলের উপরে তারা সবাই একমত হয়েছে। ইল্লা ফিমা যুকির, তবে সব যেই বিষয়গুলি উল্লেখ করা হলো, যেমন তালিমউদ্দিন, ইমামত এবং আজান, এই সমস্ত বিষয়গুলি ছাড়া। আর এর কারণ হিসেবে তারা কারণ দর্শিয়েছেন ও আল্লাহু যালিকা বিজরুরা, যেখানে জরুরত আছে। সেই জরুরতটা কি? ওয়াহিয়া খাউফু দয়া দ্বীন, দিনের কার্যক্রম ব্যাহত হবে, দিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই আশঙ্কা, এই আশঙ্কা থেকে তারা ফতোয়া দিয়েছেন। অসররাহু বিযালিকা তা'লিল, এবং এই কারণ তারা স্পষ্ট করে বর্ণনা করেছেন। ফাকাইফা ইয়াসিহু, তাহলে এই কথা বলা কিভাবে, আইয়ুকালা, এই কথা বলা কিভাবে দুরুস্ত হয়, বিশুদ্ধ হয়? ইন্না মাযহাবাল মুতাআখিরিনা, মুতাআখিরুন উলামায়ে কেরামের মাযহাব হলো সিহাতুল ইস্তিজার আলা তিলাওয়াতিল মুজাররাদা, শুধু তেলাওয়াত করে পারিশ্রমিক নেওয়া যাবে, এটা মুতাআখিরিনের বক্তব্য। এই কথা বলা কি তখন সহি হয়? সহি হয় না। মা আদামি জরুরাতিল মাযকুরা, কারণ এখানে ওই জরুরত তো এখানে নাই, তেলাওয়াত করে এটা করতে হবে, এখানে না করলে দিন ক্ষতিগ্রস্ত হবে, এরকম কিছু মাসলা এখানে নাই। ফাইন্নাহু লাউ মাজাদ দাহার, কারণ যদি মনে করেন যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায় কিন্তু কেউ কাউকে কোরআন তেলাওয়াত করার জন্য ভাড়া নিল না, লাম ইয়াহসুল বিহি দরার, এতে দিনের কোনো ক্ষতি হবে না। বালিদ দরার সরাফিল ইস্তিজার আলাইহি, বরং ক্ষতি উল্টা আরো, এটার পারিশ্রমিক দিয়ে ভাড়া করার মধ্যেই দিনের ক্ষতি হবে। কেন? হাইসু সারাল কুরআনু মাকসাবান ওয়া হিরফাতান ইয়াত্তাজিরু বিহা, কারণ কোরআন তখন হয়ে যায় উপার্জনের মাধ্যম। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, কারণ তখন কোরআন উপার্জনের মাধ্যম হয়ে যায়। হিরফা একটি মানুষের কি বলে পেশা হয়ে যাবে, যেই পেশার মাধ্যমে ইয়াত্তাজিরু বিহা, মানুষ ব্যবসা করবে। ওয়াসার আল কারি মিনহুম লা ইয়াকরাউ শাইআন লিওয়াজহিল্লাহি তাআলা খালিসান, তখন কারি সাহেব কোরআনের কোনো অংশই আল্লাহর জন্য, খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য তেলাওয়াত করবে না, পড়বে না। বাল লা ইয়াকরাউ ইল্লা লিল উজরা, বরং তখন শুধু পারিশ্রমিকের জন্যই পড়বে। অহুয়া রিয়াউল মাহদু, যেটি নিছক লোক দেখানো, রিয়া। আল্লাযী হুয়া ইরাদাতুল আমাল লিগাইরিল্লাহি তাআলা, রিয়া অর্থাৎ কোনো কাজ করা আল্লাহ ছাড়া অন্য কারোর সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য। ফামিন আইনা ইয়াহসুলু লাহু সওয়াব, তাহলে তার জন্য ওই সওয়াব কিভাবে অর্জিত হবে? আল্লাযী তলাবাল মুস্তাজির আইয়াহদিয়াহু লিমাইয়িতিহি, যেটি যে ভাড়া করেছে সে তলব তার থেকে চায় যে এই সওয়াব যেন তার মৃত ব্যক্তির কাছে পৌঁছানো হয়, হাদিয়া দেওয়া হয়, সেই সওয়াব সে কোথা থেকে পাবে? অকদ ক্বাল আল ইমাম কাজী খান,
কাজী খান বলেছেন, ইন্না আখযাল আজরি ফি মুকাবালাতি যিকরি ইয়ামনাউ ইস্তিহকাকাস সওয়াব, যে কোন জিকিরের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করাটা সওয়াবের অধিকার হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, মানে সওয়াব পাবে না। অমিসলাহু ফি ফাতিল কদির, ফাতুল কদিরের মধ্যে এমন মাসলাই রয়েছে, ফি আকজিল মুয়াজ্জিনিল আজরা ওয়ালাউ আলিমা আন্নাহু লা সওয়াব লাহু, এখন সে যদি জানতে পারে যে তার কোনো সওয়াব নেই, লাম ইয়াদফা লাহু ফালসান ওয়াহিদান, যে আমি আমার মৃত ব্যক্তির জন্য, মৃত বাবার জন্য ভাড়া করলাম, এখন জানতে পারলাম যে তুমি যতই পড়ো সওয়াব আমার বাবার কাছে পৌঁছাবে না, তাহলে একটা টাকাও দিবে না এর বিনিময়ে। তাহলে কি হবে? ফাসারু ইয়াতাওয়াসসালুনা ইলা জামি'il হুতাম আল হারাম বিওয়াসিলাতি যিকরি ওয়াল কুরআন, তাহলে তারা কিছু এমন কিছু দুনিয়ার পারিশ্রমিক, দুনিয়ার কিছু মাল সামানা কামাই করলো, হুতাম মানে মাল সামানা, দুনিয়ার কিছু মাল, হারাম মাল কোরআনের ওসিলায়, জিকিরের ওসিলায় তারা কামাই করছে, বিষয়টা এমন হয়ে যাবে। ওয়াসারান নাসু ইয়াতাকিদুনা যালিকা মিন আযামিল কুরবি, আর মানুষটা এমন হয়ে যাবে যে তারা এটাকে অনেক বড় উপার্জন, বড় আল্লাহর নৈকট্যের মাধ্যম হিসাবে বিশ্বাস করা শুরু করবে। ওহুয়া মিন আযামিল কাবাইহিল মুতারাত্তিবাতি আলাল কওলি বিসিহাতিল ইস্তিজার, আর এটি সব থেকে মন্দ কথা, যেই কথাটি বর্তায় হলো যারা বলে যে পারিশ্রমিক গ্রহণ করা যাবে তাদের ওই বক্তব্যের উপরে, মা গায়রি যালিকা মিম্মা ইয়াতারাত্তাবু আলাইহি, এছাড়াও আরো অনেক কিছু অসারতা আছে যে এই কথার উপরে বর্তায়। যেমন মিন আকলি আমওয়ালিল আইতাম, এতিমদের মাল ভক্ষণ করা হয় এর মাধ্যমে। বাবা মারা গেছে, এখন সন্তান তো এতিম হয়ে গেছে, তো এখানে বড় ভাই আছে, ছোট ভাই আছে, যারা নাবালক ওরা তো এতিম, তো এই সব ভাইয়ের টাকা মিলিয়ে তারপরে কি করা হয়, যারা তেলাওয়াত করতে আসছে তাদেরকে হাদিয়া দেওয়া হয়, কারণ মাইয়েতের সম্পদ থেকেই তো দেওয়া হয় এটা, তো এতিমের মাল ভক্ষণ। অল জুলুস ফি বুয়ুতিহিম আলা ফুরুশিহিম, এবং তাদের বিছানায় গিয়ে এভাবে বসা হয়, ওয়া ইখলাকুন নাইমিনা বিসরাখ, এবং মাইকের ব্যবস্থা করে চিল্লাপাল্লা করে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানো হয়। আবার কোন কোন জায়গায়, আমাদের দেশে এটা নাই, আছে কিনা জানি না, অদাক্কি তুবুল, তবলা বাজানো হয়, ওয়াল গিনা, এবং কিছু গানের অনুষ্ঠান হয়, ওয়াইস্তিমা ইন নিসা ওয়াল মুরদান, এগুলি হয় ওই যে বিভিন্ন জিকির আজকার ভণ্ড পীর ওদের ওই সমস্ত জায়গায় বিভিন্ন ওই লালনের গান হয়, হ্যাঁ। ওয়াইস্তিমা ইন নিসা ওয়াল মুরদান, নারীরা এবং আমরুদ যারা, অর্থাৎ শ্বশ্রুবিহীন বালক, যে সমস্ত বালক বা ছেলেদের এখনো মোচ উঠে নাই, দেখতে নারীদের মতো দেখা যায়, এই সমস্ত বালক এবং নারীদের অবাধ মিলামেশা হয়। অগাইরি জালিকা মিনাল মুনকারাতিল ফাজিআ, এছাড়াও ভীতিকর অনেক অসার কাজ এখানে সংগঠিত হয়। কামা আওদাহতু জালিকা কুল্লাহু মা বাস্তিন নুকুলি আন আহলিল মাযহাব ফি রিসালাতি আল মুসাম্মাত শিফাউল আলিল, যার পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা আমি আমার কিতাব শিফাউল আলিল নামক জায়গায় দিয়ে দিছি। শিফাউল আলিল নামক আরেকটি কিতাব, সেখানে কি করেছি, উল্লেখ করে দিয়েছি। আচ্ছা, শিফাউল আলিল ও বাল্লিল গলিল ফি বুতলানিল ওয়াসিয়াতি বিল খাতমাতি ওয়াত তাহালিল, এটা পুরাটা কিতাবের নাম। আগে জামানার মানুষের কিতাবের নাম এরকম বড় বড় হতো, এখন শর্ট হয়ে গেছে। আমাদের জামানাও মানুষের হায়াতও কমে আসছে, কিতাবের নামও কি, আমরা আমরা সংক্ষিপ্তটাই পছন্দ করি। আগের সব কিতাবের নাম এরকম বড় বড়ই ছিল, অনেক বড় বড় কিতাব। আচ্ছা, আহ তারপরে ওয়ালাইহা তাকারিজ ফুকাহা আহলিল আসরি, এই ব্যাপারে অনেক তাকরিজ রয়েছে, অনেক বর্ণনা রয়েছে ওই জামানার অনেক ওলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামের। মিন আজাল্লিহিম খাতিমাতুল ফুকাহা ওয়াল উব্বাদ আন নাসিকিন মুফতি মিসর আল কাহিরা সৈয়দ আল মারহুম সৈয়দ আহমদ আত-তাহতাবি, আহমদ আত-তাহতাবির বক্তব্য আছে। সাহিবুল হাশিয়াতিল ফাইকা আলা দুররিল মুখতারের উপর যিনি হাসিয়া লিখেছেন তার বক্তব্য আছে। অমিন জালিক, আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা এই ক্ষেত্রে, হুজুর আপনাদের নামাজের সময় কি হয়ে যাচ্ছে? 7:15 নামাজ আছে কারোর? 6:15? আমার আছে ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে থাক, এই এই মাসলাটি আবার একটু বড়, এটা আলোচনা করতে আরেকটু সময় লাগবে। তাহলে এই মাসলাটা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা শুনবো, ঠিক আছে ইনশাল্লাহ। জি। হ্যাঁ, আর ঠিক ক্লাসটা আছে। মনে হয় 6:30 থেকে শুরু করলে ভালো হয়। অনেক মসজিদে আবার ঠিক আছে, আর একটু আগে শুরু করা যায় আগাইছি, ইনশাল্লাহ, দেখবো নেক্সট টাইম আগাইছি। ইনশাল্লাহ। মাগরিবের পর আগাইছি। সময় থাকে। হ্যাঁ জি। হ্যাঁ হ্যাঁ, একটু সময় থাকে। এখানে একটা বিষয় আর কি, ওই যে
জি দোয়া জি। দোয়ার বিষয়টা আর কি, যে দোয়া করি টাকা নেওয়ার বিষয় বা এই মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছে না। সাধারণত আমাদের বাংলাদেশের অধিকাংশ মসজিদেই জুমার দিন বিশেষ করে যেটা করা হয় আর হুম কি, যে ইমাম সাহেব বা খতিব সাহেবকে কিছু হাদিয়া দেওয়া হয় বা দোয়া করা হুম। হয়, বা মুসল্লিদেরকে পরবর্তীতে কিছু তাওয়ারক দেওয়া হয়। তো তাবারক সেক্ষেত্রে খাওয়ানো এটার হয়। হুকুমও তো সেম হবে মনে হয় নাকি? হ্যাঁ, একই হুকুম তো একই। এগুলি ওই যে মানে একই তো। আমরা তো আমরা হচ্ছে ওই কুতুরির হাসিয়া পড়ে ফতোয়া দিই। আল্লাহ। আল্লাহ। এই ফতোয়া যদি মসজিদে দেওয়া হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ইমাম সাহেব বা এগুলি তো সমাজের ভিতর অনেক কমেছে, আগে তো আরো মারাত্মক পর্যায়ে ছিল। ওই ভুলগুলির কারণে, একজনের ভুলের কারণে এটাকে জায়েজ বলাতে পরবর্তীতে আরো 20 জন কিতাব লিখে এটাকে জায়েজ ফতোয়া দিয়ে ফেলছেন। দেওয়াতে ওনারা ওইখানে তালিমুল কোরআন আর তোয়াত এই দুইটাকে পার্থক্য করতে পারেন নাই। তো তোয়াত, সব তোয়াতের উপরে পারিশ্রমিক লাগিয়ে দিছে। আর দুনিয়াতে যদি কেউ মোনাজাত না করে তো কি দিনের খুব বেশি ক্ষতি হয়ে যাবে? তা তো হবে না না। সেটাই না, এখন তো বড় সেই বড় জন্য হস্তি বা বড় অনেক মসজিদ ধরেন আমরাও করি, কি করব? তো এইভাবে আর কি। এখন এটাকে কিভাবে কি করা হ্যাঁ যায়? হয়ে যায় এই ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে সেক্ষেত্রে দোয়া, মানে দোয়ার পারিশ্রমিক, এটা তো কোনোভাবেই বলা সম্ভব না। ওইটা বলে দেওয়া যে ইমাম মুসল্লিদের সাথে এইভাবে ভাই এটা কিন্তু দোয়ার পারিশ্রমিক হিসেবে আমাকে কোনো কিছু দিবেন না, আপনি ঘোষণা দিন। যেমন আমার মসজিদে আমি বলে দিছি, ভাই দেখেন দোয়া করতে কোনো টাকা পয়সা লাগে না, আপনার আমাকে হাদিয়া দিতে মনে চাইলে আমাকে এমনি হাদিয়া দিবেন মহাব্বতের সাথে, দোয়ার বিনিময় হিসেবে আমাকে হাদিয়া দিবেন না। এটা আমার মসজিদে আমি ঘোষণা দিয়ে দিছি, ডিক্লেয়ার করে দিছি। না এরপরও না, মাঝে মাঝে সেটা মানুষ দেয়, হাদিয়া দেয়, মহাব্বত করে দেয়। ওটাকে ফিরিয়ে দিলে আবার খুব মাইন্ড করে, তাদের না খুব সেটা লাগে। ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। বিষয়টা হলো দোয়া করলেই এই হাদিয়াটা দেয়, কিন্তু এর আগে পরে ইমাম সাহেবের সাথে খতিব সাহেবের সাথে অনেকবার দেখা হয়, তখন তো দেয় না, হ্যাঁ, তার তখন মানে দেয় না, তো। তখন দেয় না। ওই উদ্দেশ্যেই দেয়, ওই জি জি। উদ্দেশ্যেই দেয়। উদ্দেশ্য ভালো না, এটা তাকওয়া বেঁচে থাকাটাই সব থেকে শ্রেয়। কারণ আপনি যদি মনে করেন একজন মানুষ আপনার সাথে দেখা সাক্ষাৎ করলো, কিছু হাদিয়া দিল, আপনি ওই সময় যদি ওকে ফিরিয়ে দেন, বেচারা খুবই মনোকষ্ট হয়। ওইভাবে বুঝিয়ে দেওয়া আর কি, যে এটা পারিশ্রমিক হিসাবে তো নেওয়া জায়েজ নাই, আমি এটা নিতে পারবো না। পাবলিকও ভালো বুঝেন, পাবলিক। আবার এখানে কিন্তু একটা জিনিস আছে, ফতুয়া জি। দিয়ে কিন্তু আবার টাকা নেওয়া যায়, জানেন নাকি? ফতুয়া দিয়ে টাকা নেওয়া যায়, কারণ এটা দিন। যদি আপনি পারিশ্রমিক না নেন, ফতুয়ার কাজও মানুষ করা বন্ধ করে দিবে।